দেখতে পাচ্ছেন আপু আম পাড়তে চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু আমার বাসার পিছন সাইডে, সেটাই সবার সাথে শেয়ার করছি। আমার বাসার পিছন সাইড থেকে আম গাছগুলো কিন্তু আমার ছাদের উপর যায়। আর যেহেতু বড় গাছ, আমার কিন্তু লোক দিয়ে পেরে নিতে হয়। অনেক বড় গাছ দেখতেই পাচ্ছেন। আর ছাদের উপর যেগুলো সেগুলো আমরাই পেরে থাকি, আর যেগুলো পারা যায় না সেগুলো লোক দিয়ে পেরে নিই। আর সেটাই সবার সাথে শেয়ার করে। দেখছেন ও পোশাক পরে কিন্তু চলে এলো, ও ড্রেস চেঞ্জ করে ছাদে আর কি গাছে কেমন করে উঠে। দেখেন অনেক কিন্তু কষ্ট হয় বড় গাছে উঠতে। এর থেকেও কিন্তু আমার বড় গাছ আছে একটা আমার শ্বশুরবাড়িতে, সেটা ন্যাংরা গাছ। আর ওকে আমি সাহায্য করতেছি। এভাবে সাহায্য না করলে কিন্তু ও পারে না, কারণ গাছের উপর থেকে কিন্তু কিছুই করা যায় না। শুধু ব্যাগ নিয়ে আর লুগা বলেন আর কি কোটা বলেন নিয়ে উঠে পড়ে। আরও হয়তো অনেক নাম আছে, পিছন সাইড থেকে পেয়ে নিচ্ছে ওর থেকে সুন্দরভাবে বেছে বেছে। আমি কিন্তু বলছি যে আমার অনেক আম চুরি হয়ে গেছে, কেউ বিশ্বাস করেন আর না করেন, আমার কিচ্ছু আসা যায় না। কেউ খারাপ মন্তব্য করবেন না, সেটাও বলে দিলাম। বাগানে আমার অনেক আম ছিল কিন্তু চুরি হয়ে গেছে। আরও অনেক গাছ ছিল, সেগুলো আমি কেটে ফেলে দিছি, সেটাও বললাম। আবার আমার আত্মীয় স্বজনকে দিতে হয়। আর এই দেখেন এখানে হাড়ি ভাঙ্গা আম ছোট্ট একটা গাছে কয়েকটা ধরে আছে, সেটাও সবার সাথে শেয়ার করলাম। অনেক লোককে আমি আম দিয়ে থাকি, আমি খুব একটা বিক্রি করি না। আর বেশি যখন হয় খেতে পারি না তখন বিক্রি করি। আর এটা আমার কাঁঠাল গাছ, দেখতেই পাচ্ছেন, এর আগেও শেয়ার করছি। অনেক কাঁঠাল ধরতেছিল এই গাছে, এবার খুব একটা ধরিনি, প্রায় 50-60টা কাঁঠাল ধরতেছিল। আর পিছন সাইডে দেখা জানার কারণ আমি যেহেতু আর কি পিছন বাগান থেকে পাড়তেছি। আর দেখেন কিভাবে ও আম নেমে নেমে দিচ্ছে। বড় গাছ থেকে আম নামাতে কিন্তু অনেক কষ্ট হয়, আর সেটা ওই করে থাকে। আমার সব গাছের আম ওই পারে সুন্দরভাবে। আবার আমার বাগানের বড় বড় কাজগুলো ওর থেকে আমি করে নিই, ও এসে এসে করে দিয়ে থাকে। আর সেটাই আমগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আবারও দেখেন লাস্ট ওর থেকে কাঁঠাল পেরে নিচ্ছি। পিছন সাইডের আম পাড়া মনে হয় মোটামুটি শেষ, কাঁঠালটা নিয়ে যাচ্ছে সুন্দরভাবে। আর দেখেন ওই পাশে আমার হাজব্যান্ড চেয়ারে বসে আছে সুন্দর করে। আর আমরা এখন ছাদে চলে যাব, ছাদের গাছ থেকে পারবো। মোটামুটি মনে হয় এখান থেকে পারা শেষ হয়ে গেছে। বেছে বেছে আম পারি আমি, যেহেতু আম কিন্তু অনেক। এই দেখেন ছাদে চলে আসছি, ছাদে চলে এসে ওকে বলতেছি আবারও বেছে বেছে পেরে দে, যেগুলো আমরা পারতে পারবো না। যেহেতু বাদুর কাঠবিড়ালি, ওরা কিন্তু সম্পূর্ণ খায় না, অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয়। পাখিও তাই করে। ও বললাম যে সুন্দর করে পেরে দে। ও কিন্তু অনেক ভালোভাবে দেখে দেখে ওর থেকে আমি পেরে নিই। তাছাড়া উল্টো পাল্টা কাজ করে বসে থাকে, দেখা যায় যে কাঁচাগুলো পেরে দেয়, পাকাগুলো থাকে, সেটাও বললাম। ও বলে দেওয়া লাগে। অনেক সময় দেখা যায় যে আম দেখতে দেখতে আর কি চোখে পড়ে না, ওটা ওর হয়ে থাকে, দেখে 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 দিতে হয়। আর এই যে আমার আম দেখেন, মোটামুটি বাগান থেকে আমার আম শেষ হয়ে যাচ্ছে, মানে গেছেই শেষ হয়ে বেশ কয়েকটা আছে। এটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও, সেটাও বললাম। আসলে এডিট করা ভয়েস দেওয়া লাগে, ওই জন্য আমার সময় হয়ে ওঠে না সঙ্গে সঙ্গে দেওয়ার, সেটাও বললাম। আর এখান থেকে আমি বেছে বেছে কয়েকটা ওর থেকে পেয়ে নিয়েছি, যেহেতু আমার হাজব্যান্ড পারতে পারবে না হয়তো। আর এইভাবে যে ছাদের কার্নিশ বলেন কর্নার বলেন, সেটা আমি ওর থেকে পরিষ্কার করে নিচ্ছি। ও করে দিয়ে থাকে, হাজব্যান্ডও করে, আমি অনেক সময় আমার হেল্পিং হ্যান্ড দিয়েও করে থাকি। অপরিষ্কার কিন্তু একদম রাখি না, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। পাশে আমার নাতনি আর হাজব্যান্ড দাঁড়ায়া দেখতেছে পরিষ্কার হচ্ছে কি না, সেটাও বললাম। আর এই দেখেন কতগুলো আম পারলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ভারী, অনেক ওয়েট, অনেক ওজন।